মুভির সারাংশ রঙ্গস্থলাম ২০১৮ ধরন নাটক অ্যাকশন সময়কাল পরিচালক সুকুমার প্রযোজক ওয়াই নবীন ওয়াই রবি শঙ্কর মোহন চেরুকুরি সিভিএম অভিনীত রামচরণ সামান্থা আক্কিনেনি আদিপিনি শেটি জগপতি বাবু প্রকাশ রাজ অনসুয়া ভরদ্বাজ এবং অন্যান্য সঙ্গীত দেবীশ্রী প্রসাদ সিনেমাটোগ্রাফি রত্নাভেলু প্রকাশের তারিখ মার্চ ৩-০-২০১৮ ভাষা তেলেগু প্লট সারাংশ ভূমিকা রঙ্গস্থলাম হল একটি পিরিয়ড ড্রামা যা ১৯৮০-এর দশকে অন্ধ্রপ্রদেশের গোদাবরী বদ্বীপ অঞ্চলে অবস্থিত রঙ্গস থলাম নামে একটি কাল্পনিক গ্রামে সেট করা হয়েছিল। চলচ্চিত্রটি ক্ষমতা রাজনীতি এবং বিদ্রোহের একটি বাধ্যতামূলক গল্প যা পারিবারিক বন্ধন প্রেম এবং ত্যাগের সাথে জড়িত। সুকুমার পরিচালিত মুভিটি আবেগ অ্যাকশন এবং সামাজিক ভাষ্যের একটি নিপুণ সংমিশ্রণ যেখানে রামচরণ তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিনয় করেছেন। আইন ১ সেটআপ গল্পটি শুরু হয় চিট্টি বাবুর রামচরণ একজন শ্রবণপ্রতিবন্ধী যুবক যে একজন কৃষক এবং রাঙ্গাস্থলামে একজন ট্রাক্টর চালক হিসাবে কাজ করে। তার অক্ষমতা সত্ত্বেও চিট্টি বাবু প্রফুল্ল পরিশ্রমী এবং তার পরিবারের প্রতি গভীরভাবে রক্ষা করেন, বিশেষ করে তার বড় ভাই কুমার বাবু আদিপিনি শেটি। কুমার বাবু একজন আদর্শবাদী এবং শিক্ষিত মানুষ যিনি দুর্নীতি ও শোষণে জর্জরিত তাদের গ্রামে পরিবর্তন আনার স্বপ্ন দেখেন। রাঙ্গাস্থলাম এর প্রেসিডেন্ট জগপতি বাবু এর নিপীড়নমূলক শাসনের অধীনে রয়েছে একজন নির্মম এবং দুর্নীতিগ্রস্ত নেতা যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। রাষ্ট্রপতি এবং তার ভাই ফণীন্দ্র ভূপতি প্রকাশ রাজ ব্যাপক কর আরোপ করে এবং ভিন্নমত দমন করার জন্য সহিংসতা ব্যবহার করে গ্রামবাসীদের শোষণ করেন। গ্রামবাসীরা ভয়ের মধ্যে বাস করে, রাষ্ট্রপতির অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। চিট্টি বাবুর জীবনের মোড় আসে যখন তিনি রামলক্ষ্মীর সামান্থা আক্কিনেনি প্রেমে পড়েন, একজন প্রফুল্ল এবং স্বাধীন মহিলা যিনি একজন ফটোগ্রাফার হিসেবে কাজ করেন। তাদের প্রেমের গল্পটি মধুর এবং স্নেহময় যা ফিল্মের গাঢ় থিমগুলির সাথে একটি রিফ্রেশিং বৈসাদৃশ্য প্রদান করে। যাই হোক, গ্রামে রাজনৈতিক অস্থিরতা বাড়তে শুরু করায় তাদের সুখ ক্ষণস্থায়ী। আইন ২ দ্বন্দ্ব কুমার বাবু গণতন্ত্র ও ন্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আসন্ন গ্রামীণ নির্বাচনে সভাপতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্ত গ্রামবাসীদের প্রতিরোধের সম্মুখীন হয়, যারা রাষ্ট্রপতির ক্রোধকে ভয় পায়। যাই হোক, কুমার বাবুর দৃঢ় সংকল্প এবং চিট্টি বাবুর অটল সমর্থন তাদেরকে লড়াই করার সাহস যোগায়। নির্বাচনী প্রচারণা বেগ পেতে হলে সভাপতি ও তার দোসররা কুমার বাবুকে চুপ করার জন্য সহিংসতা ও ভয়ভীতির আশ্রয় নেয়। হুমকি সত্ত্বেও কুমার বাবু রাঙ্গাস্থলামে পরিবর্তন আনতে তার মিশনে অবিচল থাকেন। চিট্টি বাবু যদিও প্রথমে রাজনীতিতে জড়িত হতে অনিচ্ছুক, তার ভাইয়ের সবচেয়ে শক্তিশালী মিত্র হয়ে ওঠেন, তাকে রক্ষা করার জন্য তার শারীরিক শক্তি এবং সাহস ব্যবহার করে। দ্বন্দ্ব উত্তপ্ত পর্যায়ে পৌঁছে যখন সভাপতির লোকেরা কুমার বাবুকে আক্রমণ করে, তাকে গুরুতর আহত করে। এই ঘটনাটি চিট্টি বাবুর জন্য একটি টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করে, যিনি বিষয়গুলি নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। রামলক্ষ্মী এবং কয়েকজন অনুগত গ্রামবাসীর সাহায্যে চিট্টি বাবু রাষ্ট্রপতির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে শুরু করেন, একটি তীব্র এবং আবেগপূর্ণ শোডাউনের মঞ্চ তৈরি করেন। আইন ৩ ক্লাইম্যাক্স ছবির চূড়ান্ত অভিনয়টি একটি আকর্ষক এবং আবেগপ্রবণ রোলার কোস্টার, কারণ চিট্টি বাবু রাষ্ট্রপতি এবং তার শক্তিশালী মিত্রদের সাথে জড়িত। ক্লাইম্যাক্স হল তীব্র অ্যাকশন সিকোয়েন্স এবং হৃদয়গ্রাহী মুহূর্তগুলির মিশ্রণ, কারণ চিট্টি বাবু শুধুমাত্র ন্যায়বিচারের জন্য নয়, তার পরিবার এবং গ্রামের সম্মান এবং মর্যাদার জন্যও লড়াই করেন। একটি নাটকীয় এবং সন্তোষজনক উপসংহারে চিট্টি বাবু রাষ্ট্রপতির শাসনকে উৎখাত করতে সফল হন, কয়েক দশক ধরে চলা নিপীড়ন ও শোষণের অবসান ঘটান। অবশ্য অনেক মূল্য দিয়ে আসে, কারণ চিট্টি বাবু তার প্রিয় ভাই কুমার বাবুকে এই প্রক্রিয়ায় হারান। চলচ্চিত্রটি একটি তিক্ত নোটে শেষ হয়, যেখানে চিট্টি বাবু একজন নায়ক এবং গ্রামবাসীদের জন্য আশার প্রতীক হিসেবে আবির্ভূত হন। থিম এবং বিশ্লেষণ রঙ্গস্থলাম একটি শক্তিশালী এবং চিন্তা প্ররোচনামূলক চলচ্চিত্র যা দুর্নীতি, নিপীড়ন এবং ন্যায়বিচারের জন্য সংগ্রামের মতো বিষয়গুলিকে অন্বেষণ করে। চলচ্চিত্রটি পারিবারিক বন্ধন, প্রেম এবং ত্যাগের গুরুত্বকেও তুলে ধরে। এটি একটি গভীর আবেগপূর্ণ এবং সম্পর্কিত গল্প তৈরি করে। চিট্টি বাবুর রামচরণের চিত্রায়ন অসাধারণ কিছু নয়। একজন শ্রবণপ্রতিবন্ধী মানুষ হিসেবে তার অভিনয় দৃঢ়প্রত্যয়ী এবং হৃদয়গ্রাহী, তাকে ব্যাপক প্রশংসা এবং বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। সামান্থা আক্কিনেনি রামলক্ষ্মী হিসাবে উজ্জ্বল, তার চরিত্রে আকর্ষণ এবং গভীরতা এনেছে। আদিপিনি শেট্টি কুমার বাবুর চরিত্রে একটি শক্তিশালী পারফরম্যান্স প্রদান করেছেন, অন্যদিকে জগপতি বাবু এবং প্রকাশ রাজ বিরোধী হিসাবে ভয়ঙ্কর এবং কার্যকর।
দেবী শ্রী প্রসাদ দ্বারা রচিত চলচ্চিত্রটির সঙ্গীত একটি প্রধান হাইলাইট, যেখানে কি ইয়েন্থা সাক্কাগুন্নাবে কি এবং কি রাঙ্গাম্মা মাঙ্গাম্মা গি এর মতো গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে উঠেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মটির মানসিক গভীরতা এবং তীব্রতা যোগ করে সামগ্রিক দেখার অভিজ্ঞতা বাড়ায়। সুকুমারের দিকনির্দেশনা অনবদ্য, বিশেদ এবং একাধিক উপাদানের ভারসাম্য বজায় রাখার ক্ষমতার সাথে রঙ্গস্থলামকে একটি সিনেমাটিক মাস্টারপিস করে তোলে। ফিল্মটির প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং পিরিয়ড সেটিং সবই শীর্ষস্থানীয়, যা দর্শকদের 1980 এর দশকে নিয়ে যায় এবং রঙ্গস্থলামের জগতে তাদের নিমজ্জিত করে। উপসংহার: রঙ্গস্থলাম এমন একটি চলচ্চিত্র যা ক্রেডিট রোলের পরেও আপনার সাথে থাকে। এর আকর্ষক কাহিনী, নাক্ষত্রিক পারফরম্যান্স এবং শক্তিশালী থিম সহ সিনেমাটি বিনোদন, অনুপ্রেরণা এবং চিন্তাকে উস্কে দেওয়ার জন্য সিনেমার শক্তির প্রমাণ। আপনি রামচরণের অনুরাগী হন বা কেবল একটি সুনিপুণ নাটক উপভোগ করুন, রঙ্গস্থলাম এমন একটি চলচ্চিত্র যা মিস করা উচিত নয়। এটি সাহস, স্থিতিস্থাপকতা এবং অদম্য মানব চেতনার উদযাপন, এটি তেলুগু সিনেমার সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি করে তুলেছে।